সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের সহজ রেসিপি লাচ্ছা সেমাইয়ের সুন্দর একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকে যেহেতু ঈদ, এই জন্য ভাবলাম যে সিমাই দিয়ে খুব সুন্দর একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাই। শুধুমাত্র হাতে 30 মিনিট সময় থাকলেও কিন্তু এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। হাজার কাজের মধ্যেও দিয়ে কিন্তু এই ডেজার্টটা একদম বেস্ট একটা ডেজার্ট আইটেম হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। সেমাইয়ের ডেজার্ট আইটেম তৈরি করার জন্য আমি এখানে 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আর যে কোনো ব্র্যান্ডের সেমাই নিলেই কিন্তু হবে। এখন আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। 1 চামচ ঘি দেওয়ার পর আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আর এখানে 2 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। ঘি, সেমাই, বাদাম, কিশমিশ এগুলো কিন্তু সবার ঘরেই এখন আছে। যেহেতু ঈদের দিন সবার কাছেই কিন্তু থাকবে, তো আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি একটা ঝামেলা কিন্তু তৈরি হবে না, ঠিক আছে? যেহেতু আপনাদের ঘরেই সবার ঘরেই কিন্তু এরকম প্রত্যেকটা উপকরণ আছে, এরকম সুন্দর একটা আইটেম তৈরি করে নিতে পারবেন। যাই হোক, আমাদের এই সেমাইটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তবে দেখতে হবে, মানে খেয়াল রাখতে হবে যাতে সেমাইটা পুড়ে না যায়, সেভাবে আপনাদেরকে সেমাইটাকে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সামান্য একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে? আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে আমার এখানে একদম হালকা কালার হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আবারও 2-3 মিনিট আমি একটু নেড়ে চেড়ে নিব, যাতে নিচ থেকে ধরে পুড়ে না যায়, ঠিক তার জন্য। আমাদের সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 1 কাপ চিনি, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি, 1/3 কাপ গুঁড়া দুধ, তারপরে দিয়ে দিব 7 থেকে 8টা কাঠবাদাম থেতো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলো 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো আর 1/2 টিস্পুন লবণ। আমি এখানে চিনি, লবণ পরিমাণ মতো দিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। মানে মিষ্টিটা কে কতটুকু খেতে ভালোবাসেন তার উপর ডিপেন্ড করে আপনাদেরকে মিষ্টিটাকে ব্যবহার করতে হবে। তারপর সমস্ত উপকরণগুলো দেওয়ার পর খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের কোনো উপকরণ এক জায়গায় দলা পেকে না থাকে, তার জন্য। তো আমি অনবরত নেড়েচেড়ে আমি তারপর আর কি চুলাটাকে ধরিয়ে দিয়েছি। চুলাটা ধরিয়ে দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন যে নিচে ধরে যাচ্ছে, ঠিক তখন আপনাদেরকে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে হবে। আমি 1 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুধ নিয়েছি, লিকুইড দুধ। এই দুধটাকে আমি অল্প অল্প দিয়ে তারপর সেমাইটাকে রান্না করে নিব। আর দুধটা আগে থেকে জাল করে রাখা দুধ আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি। আর হলো নাড়াচ্ছি। 2 প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য আমার 1.5 কাপ দুধ লেগেছে। আপনারা চাইলে আর একটু বেশি করে দুধ দিয়ে আপনারা একটু পাতলা করে সেমাইটা রান্না করে নিতে পারেন, ঠিক আছে? তারপর এখানে দিয়ে দিলাম কিছু কিশমিশ দিয়ে আমি আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। আমি একটু শক্ত টাইপ করে রান্না করছি সেমাইটা, আর এভাবে রান্না করে খেলে কিন্তু ভালো লাগে। আর সেমাইটা যখন আমাদের রান্না হয়ে যাবে তখন আমি এখানে 2 ভাগ করে নিব। 2 ভাগ আমি করে নিলাম। 2 ভাগ করে নেওয়ার পর তারপর আমি একটা প্লেটের উপর একটা ফয়েল পেপার, মানে ফয়েল পেপার না, এটা হলো সেমাইয়ের প্যাকেট। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে সেমাইয়ের প্যাকেটটাকে কেটে এরকম ভাবে কাজে লাগাতে পারেন। আর যদি ফয়েল পেপার থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো সেমাইয়ের প্যাকেটের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হলো 1 চামচ ঘি দিয়ে আমি খুব সুন্দর করে কাগজে লাগিয়ে নিয়ে তারপর যে 2 ভাগ সেমাই করে রেখেছিলাম সেখান থেকে 1 ভাগ সেমাই নিয়ে আমি খুব সুন্দর করে যে ছড়িয়ে দিব, একদম সমান করে নিব, ঠিক আছে? তো এই কাজটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু চলবে না। আমাদের 1 ভাগ মানে সেমাইয়ের 1 ভাগ যখন খুব সুন্দর করে লেবেল করা হয়ে যাবে তখন আমি এখানে যে বাকি সেমাইটা আছে সেখানে আমি দিয়ে দিব হলো ফুড কালার। আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করছি, জাস্ট অল্প একটু, কোনো রকম আর কি, শুধু কালারটা হওয়ার জন্য। গ্রিন ফুড কালার দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আপনাদের কাছে যদি অন্য কোনো কালার থাকে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি জালটাকে ধরিয়ে দিব। এর আগে কিন্তু জালটা বন্ধ ছিল। ভালো করে যখন মেশানো হয়ে যাবে গ্রিন ফুড কালারটা, তখন আমি একটু জালটা ধরিয়ে নিব জাস্ট 1 মিনিটের জন্য।
শুধুমাত্র একটু গরম হয়ে গেলেই কিন্তু হবে, যেহেতু আমাদের গরম সিমাইটা প্রয়োজন এজন্য একটু গরম করে নিলাম 1 মিনিটের জন্য আর কি। ঠিক আছে, 1 মিনিটের পরে আমি এই যে দেখতে পাচ্ছেন আগের যে সিমাইটাকে আমি প্লেটে দিয়ে রেখেছিলাম সেই সিমাইয়ের উপর আমি গ্রিন কালারের সিমাইটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। আর আমার খুন্তিতে একটু সমস্যা হচ্ছিল, এই জন্য আমি হাত ব্যবহার করেছি লাস্ট মোমেন্টে এসে। আর খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে, আর গরম অবস্থাতেই কিন্তু করতে হবে। আমাদের সিমাইটা যখন ভালো মতো একদম বসানো হয়ে গেছে, সেট হয়ে গেছে, তখন আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন ফোল্ড করে নিচ্ছি। অবশ্যই গরম থাকা অবস্থাতেই কিন্তু করতে হবে। আমার ভিডিওর স্পিডটা একটু বাড়ানো, এই জন্য তাড়াতাড়ি মনে হচ্ছে, কিন্তু আমার এই সিমাইয়ের রোলটা করার জন্য কিন্তু আমার প্রায় 5 মিনিট মতো সময় লেগেছে। ঠিক আছে, বুঝতেই পাচ্ছেন হাত পুড়ে যাচ্ছে, একেবারে এত গরমে হাতে একেবারে পুড়ে যাচ্ছে। তারপরেও কিন্তু এই কাজটাকে করে নিচ্ছি। এই কাজটা করতে একটু প্রবলেম হবে আপনাদের, কিন্তু কিছু করার নেই, অবশ্যই এরকম গরম অবস্থাতেই কিন্তু কাজটাকে করে নিতে হবে। ঠিক আছে, তো অনেক কষ্ট করে কিন্তু আমি এই সিমাইয়ের রোলটা করে নিয়েছি। আর এরকম কাগজে মুড়িয়ে তারপরে একদম ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি 1 ঘন্টা রেখেছি, তবে আপনারা অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা রাখলেই কিন্তু হবে। আমার হাতে খুব বেশি একটা সময় ছিল না তাড়াতাড়ি করার জন্য, আমি 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের রোলটা কিন্তু সেট হয়েছে, তবে ভিতর থেকে কিন্তু খুব বেশি একটা হয়নি, যেহেতু রোলটা অনেক বড় মোটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। উপর থেকে কিন্তু একটু হয়েছে আর কি, সেট হয়ে গেছে। তো এই যে আমি কাগজটা খুলে নিয়ে তারপর আপনাদেরকে কেটে শেয়ার করে দেখাচ্ছি। বাড়তি যে অংশগুলো আছে সেইগুলো আপনাদেরকে বাদ দিতে হবে, আবার ফেলে দিবেন না, এটা তো খাওয়ার জিনিস, অবশ্যই খেয়ে ফেলবেন। ঠিক আছে, আর আমি এই যে বাড়তি অংশটা কেটে নিয়ে তারপর আমি আমার এই যে সাইজ করে নিচ্ছি। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা ভিডিওর মধ্যে কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন আমি সমস্ত রোলগুলো কিন্তু করে নিয়েছি। আর কাটার সময় যদি মনে হয় যে একটু মানে খুলে গেছে জায়গায়, তাহলে যেখান থেকে খুলে গেছে যে কালারের সিমাইটা, সেইখান থেকে মানে সেই কালারের একটু সিমাই কিন্তু দিয়ে দিতে পারেন। ওই যে বাড়তি অংশ থেকে একটু নিয়ে আপনারা এখানে ফ্ল্যাপ করে দিতে পারেন। ঠিক আছে, তো দেখতে পেলেন আমিও করে নিয়েছি এরকম। তো হাত দিয়ে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। আর তারপরে আমি আরো সুন্দর এবং আকর্ষণীয় দেখার জন্য আমি এখানে কিছু কিশমিশ ব্যবহার করছি প্রত্যেকটা ডেজার্টের উপর, আর কিছু কাঠবাদাম আমি এখানে দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজার হয়েছে। আর এই রেসিপিটি দিচ্ছি হলো আজকে যেহেতু ঈদ, আর আমি এই ভিডিও এডিট করেছি হলো রাত 3টায় ভিডিও এডিট করে তারপরে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু রাত 8টায় পাবলিক হয়, তবে আজ ঈদ, আপনারা যাতে এই রেসিপিটি করে খেতে পারেন এই জন্য আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটি আপলোড করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।